नमस्कार बंधुरा आज के आमी सन्ध्येर एकटा जलखाबारेर आयोजन निये एसेछि जेटा चायेर संगे खूब भालो लागे। सिंगारा यदिओ आमी एटा एकटु छोटो करे बानिয়েছি ताई एटार नाम हच्छे मिनी सिंगारा। खूब ताड़ाताड़ी किभाबे बानिये फेलते हय चलुन देखे निই। मिनी सिंगारा प्रथमे आमी सिंगारार जे मयदाटा माखा होबे सेटा माखे निচ্ছি। আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছিলাম। এবার তাতে একটু নুন, চিনি আর সাদা তেল ময়ান দেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা লুচির আটা মাখি সেভাবে মেখে রেখে দেব। সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নিয়ে মুঠি করে দেখে নিতে হবে যে ময়ানটা ঠিক মতন হয়েছে কিনা। এই দেখুন এরকম আটকে যাচ্ছে, তার মানে ময়ানটা হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এটা ডোটা করে নিয়ে অন্তত 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। এই রকম পরিস্থিতিতে এসে আমি এটা রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি সিঙ্গারার পুরের বা মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াই চাপিয়ে কড়া গরম হলে তাতে একটু 5 ফোড়ন, আমি এখানে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে রোস্ট করে নিয়েছি। মানে আধ ভাঙা করে নিয়েছি, একদম গুঁড়ো করিনি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর সাদা তেলও করা যায়, অসুবিধে নেই। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর একটু আদা বাটা দিলাম। আদাটা একটুখানি নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যায় এরকম। এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম, আমি এখানে 3-4টে মতন ছোট ছোট আলু নিয়েছিলাম। সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই সিদ্ধ করা আলু দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, সামান্য একটু নুন দিলাম, আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আর একটু চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি পুরটা হলে ভালো লাগে বেশ খেতে। এবার পুরো মশলাটা আলুর সঙ্গে মেখে নিতে হবে, ভালো করে মাখিয়ে কষিয়ে নিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলাটা আমার হয়ে গেছে, পুরটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে 5 ফোড়নের রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই পুরটাকে ঠান্ডা হতে দেবো একটু। হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে এসেছে মানে হয়ে গেছে। এবারে আটাটা মানে ময়দাটা আর একবার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি, ঠেসে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর পুরটা আমি বাদাম দিতে ভুলে গিয়েছিলাম, তখন দিলেও হবে কিংবা পরে দিলেও হবে। আমি ভাজা বাদাম ছিল এটা, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা বাদাম দিলে সেটা একটু ভেজে নিয়ে তবেই দেবেন। এবার আমি সিঙ্গারা ভাজার জন্য কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হতে থাক, অন্যদিকে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা লেচি এরকম আমি তেল দিয়ে বেলেছি, আপনারা আটা দিয়েও বেলতে পারেন। একটু লম্বাটে করে বেলতে হবে। এবারে ছুরি দিয়ে মধ্যিখান থেকে দুভাগে কেটে নেব। ভাঁজটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। খুব সোজা, খুব একটা অসুবিধে নেই। এইরকম 3 কোণা করে একটা ভাঁজ দিয়ে একটা খামের মতন করে নিতে হবে।
ত্রিভুজাকৃতির মতো। এই যে মাঝখানে খোলটা হলো, এর মধ্যে পুরটা আমি দিয়ে দেবো। পুরটা একটুখানি ঠেসে দিলে ভালো লাগবে খেতে। এবারে হাতে একটুখানি জল লাগিয়ে এই খোলটার চারপাশে দিয়ে নিলাম, নিয়ে একটা ছোট্ট করে ফোল্ড করছি, কারণ অনেকটা বড় রয়েছে তো ওই জন্য এটা মুড়ে দিলাম। উল্টো দিকের মাথাটা আর দুদিকের মাথা দুটো একসঙ্গে করে মুড়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, এবার তেল গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে। এরকম উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে এটাকে ভেজে নিতে হবে। একটু বাদামি বাদামি রং ধরলে তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই মিনি সিঙ্গারা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশনটা টিপে দিন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।